ভারতের প্রতিরক্ষা শক্তি কি সংকটে? রাশিয়া ভারতের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগী, কেন সময়মতো অস্ত্র সরবরাহ করতে পারছে না? ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব, আর আমেরিকার নিষেধাজ্ঞা, সব মিলিয়ে কিভাবে ভারতের নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে পড়ছে, তা জানতে পুরো ভিডিওটি দেখুন। আমি ইন্দ্রজিৎ, আর আপনি দেখছেন কণ্ঠশিল্পী নেক্সট। চলো শুরু করি। এই ভিডিওটি ভারতের প্রতিরক্ষা পরিস্থিতি এবং রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তিগুলোর বর্তমান অবস্থা বিশ্লেষণ করে। রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী হলেও সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি বদলাচ্ছে। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার প্রতিরক্ষা শিল্প সংকটে পড়েছে, যার ফলে ভারতের কাছে সরঞ্জাম সরবরাহ দেরি হচ্ছে। ভারত রাশিয়ার সঙ্গে 2018 সালে 5টি S-400 সিস্টেম কেনার চুক্তি করে। এর মধ্যে 3টি ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে, তবে 2টি এখনও বাকি। রাশিয়া বলছে এই সরঞ্জাম 2026 সালে সরবরাহ করা সম্ভব হবে। ভারতের জন্য T-90 ট্যাঙ্ক এবং সুখোই 30 MKI যুদ্ধবিমানের খুচরা যন্ত্রাংশ পাওয়া কঠিন হয়ে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা শিল্পের সংকট এবং ইউক্রেন যুদ্ধের চাপে এই সমস্যা আরও বেড়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগামী সপ্তাহে রাশিয়া সফর করবেন। তিনি এই বিষয়ে আলোচনা করবেন এবং রাশিয়ার কাছ থেকে সময়মতো অস্ত্র সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করবেন। চীন এবং পাকিস্তানের হুমকির মধ্যে ভারতের এই প্রতিরক্ষা চ্যালেঞ্জ উদ্বেগজনক। একই সঙ্গে রাশিয়া ও চীনের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হওয়া ভারতের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করছে। আমেরিকার নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন ব্যাহত হচ্ছে। এর ফলে রাশিয়া এখন চীনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। এটি ভারতের জন্য আরও বিপদের কারণ হয়ে উঠতে পারে। এখন আপনার কি মতামত? রাশিয়া কি ভারতের প্রতিরক্ষা চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে? নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করুন,